এই নদীতে স্বয়ং নরখাদকদের বসবাস। এই নদীতে যেই গেছে আজ পর্যন্ত কেউ বেঁচেই ফেরেনি। কিছু হিংস্র নরখাদক মানুষের গন্ধ পেলে তাদের ধরে কাঁচাই খেয়ে ফেলতো। আজ এমনই একটি মুভি আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে আপনার ওই দুষ্টু মিষ্টি অস্থির মনটিকে কন্ট্রোল করে বসে পড়ুন মুভি দেখতে। আর একটা কথা, আপনারা মুভি দেখলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। আপনার একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। যাই হোক, হাতের ওই 5 আঙুলের মধ্যে ওই যে লাইকের মতন আঙুলটা আছে ওইটা প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি আজকের এই মুভির শুরুতে আমরা 2 কাপলকে দেখতে পাই। এখানে রিচি তার কোম্পানিতে বড় পরিমাণে সাফল্য পেলে সে সিদ্ধান্ত নেয় সেই সাফল্য উদযাপন করতে কোথাও ঘুরতে যাবে। এ হলো রিচের ওয়াইফ জেসমিন। রিচি এই উদযাপন উপভোগ করতে তার বন্ধু এজে এবং তার স্ত্রী মায়াকেও সঙ্গে নেয়। এই এজে কাজের খোঁজে মায়ের বাবার কাছে একসময় গিয়েছিল। মায়ের বাবা তার কোম্পানিতে বড় পদের একটি কাজ দেয় তাকে। তারপরে মায়ের সঙ্গে তার বিয়ে দেয়, কিন্তু এতে সে খুশি নয়। সে মনে করে মায়াকে বিয়ে করার জন্যই সে এই কাজটি পেয়েছে। এদিকে ঘুরতে যাওয়ার যাবতীয় খরচা রিচির। এইসব শুনে আরও তার গা জ্বলতে থাকে। এরপর কথা মতন তারা চলে আসে দক্ষিণ পূর্ব এশিয়ার মাঝবর্তীপূর্ণ একটি বিশাল ঘন জঙ্গল আর চারপাশে দিয়ে নদী নালা ঝর্ণা বয়ে গেছে এমন একটি জায়গায়। এখানে তাদের ট্যুরিস্ট গাইড হিসেবে সঙ্গ দেয় নেক জিজ্ঞাসা করে তারা সবাই কাইকিং জানে কিনা। ওই যে বোটের মধ্যে বসে চাকু চালানো। তখন সবাই না বলে। নেক বলে, ঠিক আছে, কোনো চাপ নিও না, আমি সবাইকে শিখিয়ে দেব। এই বলে তাদের লাইফ জ্যাকেট পরিয়ে তাদের নিয়ে চলে আসে নদীতে। এখানে আমরা এজেকে দেখতে পাই। সে একটু হলেও রিচিকে হিংসা করত, একটু না অনেকটাই করত, কারণ সে জীবনে সাকসেস পেয়েছে। আর এজে সে একইভাবে কাজ করেও পায়নি। নেক সবার কাছ থেকে মোবাইল নিয়ে একটি ওয়াটারপ্রুফ ব্যাগে পুড়ে ফেলে। সবার মধ্যে এজে তার মোবাইল তার কাছে রাখে। সে মোবাইলটি তাদের দেয় না। কিছু একটা বিশেষ গোপন জিনিস আছে যা সে কাউকেই ভরসা করতে পারছে না। এরপর সবাই বেরিয়ে পড়ে ওয়াকিং এর আনন্দ নিতে। তারা জঙ্গলের মাঝখানে চলে আসে। অন্যদিকে আমরা 2 রাইডারকে দেখতে পাই যারা জঙ্গলের নিয়ম ভেঙে, ধরুন 2টি বর্ডার, আপনি এখন ইন্ডিয়াতে আছেন, কিন্তু ওই বর্ডারটি পার করলে আপনি অন্য একটি দেশে প্রবেশ করবেন যেখানে আপনার জানের ঝুঁকি আছে। এরা তা জানা সত্ত্বেও তাদের একটি চ্যানেলের জন্য ভিউজের নেশায় ওইখানে প্রবেশ করে, ওই আমারই মতন আর কি। এবং কিছুটা দূরে যেতেই অদৃশ্যভাবে কেউ ছেলেটির মাথা কেটে ফেলে এবং মেয়েটিকে ওখানেই মেরে ফেলে। সিন এদের কাছে আসে। এরা বেশ আনন্দেই এই অ্যাডভেঞ্চার পার করছে। তখনই এরা একটু ঠাট্টা আর কি করার সময় জল থেকে একটি পাইথন উঠে এসে জেসমিনের গায়ে পড়ে, যার ফলে তারা চিৎকার করে জলে লাফ দেয়। নেক পাইথনটিকে জলে ছেড়ে দিয়ে বলে এ কারোর ক্ষতি করে না, এ এখন বাচ্চা। এরপর রিচি রেগে গিয়ে এজেকে এবং মায়াকেও জলে ফেলে দেয়। রাত নেমে আসে। তারা খাওয়া দাওয়া শেষ করে গাছে হ্যামাক টাঙিয়ে যে যার মতন ঘুমাতে যায়। এদিকে মায়া না ঘুমিয়ে নেক একা বসে আছে দেখে তার সঙ্গে আলাপ পরিচয় করে। তাকে জিজ্ঞাসা করে সেই কাজ কত বছর ধরে করছে। মায়া এও বলে সে অনেক ভাগ্যবান যে এমন সুন্দরময় দৃশ্য প্রত্যেক দিনই সে উপভোগ করে। নেক বলে, হ্যাঁ, তুমি যেমনটা ভাবছো তেমনটাও নয়। যতটা ভালো এই জঙ্গল ততটা খারাপ এর গভীরে গেলে। এই জঙ্গল সহ নদী ভয়ানক হয়ে ওঠে। মায়া বলে, কেন? তখন নেক এমন কিছু কথা মায়াকে বলতে চলেছে যা শুনলে আপনারও পারতলা থেকে মাটি সরে যাবে। এই জঙ্গলের কিছুটা দূরে নরখাদকদের বসবাস। আমার দাদু ওইখান থেকেই মিসিং হয়ে যায়। শুধু আমার দাদু নয়, এমন ঘটনা অনেক মানুষের সঙ্গে ঘটেছে। বিড়ালকে কখনো দেখেছো তার শিকারকে ঠিক কেমনভাবে খেলিয়ে ধরে? ঠিক তেমন তাদের কাছে কোনো অত্যাধুনিক জিনিস ছিল না। তার জন্য পর্যাপ্ত খাবার বাঁচাতে এবং
তারা সহ তাদের বাচ্চাদের খিদা মেটানোর জন্য শিকারকে বাঁচিয়ে রাখত এবং অর্ধেক অর্ধেক কেটে তারা খেত। সেই সময় এজে চলে আসে, এমন ফালতু আজব তাজব কথা শুনে হাসতে থাকে এবং এগুলো সে কিছুই বিশ্বাস করে না। এজে তার বন্ধু স্ত্রীর সঙ্গে অর্থাৎ জেসমিনের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল এবং এই এজের কারণেই সে এখন অন্তঃসত্ত্বা। এইসব যদি তার স্ত্রী মায়া জানতে পারে তাহলে কি হবে? এই ভয়ে সে জেসমিনকে বলে, যা হয়েছে হয়েছে, এরপর থেকে আমাদের মধ্যে কোনো আর সম্পর্ক থাকবে না। এইসব শুনে জেসমিন এজের ওপরে অনেক রেগে যায় আর বলে, বন্ধু স্ত্রীর সঙ্গে সম্পর্ক করার আগে কোথায় ভয় তো পাওনি, তাহলে এখন কেন পাচ্ছ? এরপর যেমন তেমন ভাবে এই রাতটা কেটে যায়। সেদিন সকালে আসে, জেসমিন কাঁদো কাঁদো হয়ে রিচিকে খুঁজে যাচ্ছে। সে কায়াকিং বোট নিয়ে এখান থেকে চলে গেছে। এরা সবাই তা জানতে পারলে বেশ চিন্তায় পড়ে, কারণ সবার মোবাইল যে ওই ওয়াটারপ্রুফ ব্যাগটিতে ছিল সেই ব্যাগটিও রিচি সঙ্গে নিয়ে গেছে। এখন এজের কাছে যে মোবাইলটা আছে সেটা ও জলে পড়ে বন্ধ হয়ে গেছে, আর এখানে নেটওয়ার্কও ঠিক মতন ধরে না। এখন তাদের কাছে একটাই উপায়, এখান থেকে ফিরে যাওয়া, নয়তো রিচিকে খুঁজতে যাওয়া। সে আরও বলে, সে তাদের যতদূর নিয়ে এসেছে অর্থাৎ ঘুরতে নিয়ে এসেছে ততটা সেফ জোন, কিন্তু এরপরের জায়গাগুলো ভয়ানক, সে মোটেও যাবে না। কিন্তু এরা তাকে ছাড়ে না। এজে সহ সবাই বলে যে সে এমনটা কিভাবে করতে পারে, এখন একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর তারা এখান থেকে চলে যাবে, এমনটা হবে না। তারা একসঙ্গে সবাই এসেছে এবং একসঙ্গেই তারা বাড়ি ফিরবে। এদের চাপে নেক রাজি হয় এবং রিচিকে খুঁজতে বের হয়। এরা সবাই সেফ জোন খুঁজে রিচিকে কোথাও পায়নি। নেক বলে, আমি আর যেতে পারবো না, আমাদের নিয়ম অনুযায়ী যতটা সেফ জোন ততটাই খুঁজে ফেলেছি, এখন সবাই ফিরে চলো। জেসমিন রাজি হয় না এবং এজে বলে, কেন, কি এমন আছে ওই পারে, ওই জঙ্গলের ভেতরে নরখাদকগুলো, তাই তো? যত সব আলতু ফালতু কথা, তোমাকে ওইখানে যেতেই হবে, আমাদেরকে মাঝ রাস্তায় তুমি ছাড়তে পারো না। এদের জোরে নেক আবারও ওই জায়গায় যেতে রাজি হয় এবং সেই রাস্তা ধরে কিছুটা দূরে যেতেই এরা রিচের বোটটিকে দেখতে পায়। এরা সবাই জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু নেক যাবে না। এরা অনেক জোর করে, কিন্তু নেক বলে তাদের জন্য সে এখানেই অপেক্ষা করবে। তারা 1 ঘন্টার মধ্যে যেন ফিরে আসে, কারণ এরপর রাত নামলে তারা আর ফিরতে পারবে না। এরপর এরা জঙ্গলে প্রবেশ করে এবং চারপাশে রিচিকে খুঁজে না পেয়ে একটি গুহার ভিতর থেকে চলে আসবে। তখন তারা ওই জায়গায় একটি হেলমেটকে পড়ে থাকতে দেখে। ওই যে আগে একটি রাইডার মেয়েকে মেরে ফেলেছিল, হ্যাঁ, সেই মেয়েটিরই হেলমেটটি কোথা থেকে আসলো এই ভয়ে সবাই হতভম্ব হয়ে আছে। সেই সময় পিছন থেকে রিচি দৌড়ে এসে এদেরকে ভয় দেখায়। তখন এরা সবাই তাকে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। এমনভাবে কাউকে না বলে চলে আসাটা তার উচিতই হয়নি। রিচি বলে, হঠাৎ তার শরীরটা খারাপ হয়ে পড়েছিল, তার জন্য সে মোবাইল দিয়ে লোকেশন ধরে এখান থেকে বের হতে চেয়েছিল, কিন্তু সে এখানে ফেঁসে যায়। যাই হোক, তোমরা এখানে এসেছো, চলো এবার এখান থেকে বেরিয়ে যাই। অন্যদিকে আমরা নেককে দেখতে পাই, সে ওই জায়গায় অপেক্ষা করছে। তখনই আশেপাশে কার যেন আসার শব্দ পায়। সে চিৎকার করে বলে, তোমরা কি ফিরে এসেছো? কিন্তু অপর পাশ থেকে কোনো আওয়াজই আসে না। নেক হাতে ওই ছুরিটিকে নিয়ে একটু ভিতরে ঢুকতেই তার চোখ চরক গাছ হয়ে যায়। তার ওই যে শোনা গল্প, তার দাদুর ঘটনা সবই সত্যি। সে তার দাদুর জিনিসপত্র দেখতে পায়। এছাড়াও এর আগে এই নদীতে যে এসেছে সে আর ফেরেনি। প্রমাণস্বরূপ তাদের জিনিস এক এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে টাঙিয়ে রেখেছে তারা। আর সে ফিরে আসবে ওই সময় ওই নরখাদকরা তার সামনে পড়ে যায়। নেক নিপটে দৌড়ে তার বোটে আসে এবং এখান থেকে বেরিয়ে যাবে। তখনই জল থেকে এক খাদক বের হয়ে তাকে মেরে ফেলে। এরা ফিরে এসে দেখে নেক এখানে নেই এবং তারা মনে করে নেক তাদের ছেড়ে চলে গেছে এবং সমস্ত খাবার, জল, যাবতীয় যা জিনিসপত্র ছিল সব সঙ্গে নিয়ে গেছে। এইসব দেখে তারা বেশ নেকের উপর রেগে যায়। এরপর একটু দূরে যেতেই
তারা রক্ত লাগা কাইকিং বোর্ডটিকে দেখতে পায়। নেকের সেই ছুরিটিও ওইখানে পড়েই আছে। তারা এরপর যা দেখে রীতিমতন তারা হতভম্ব হয়ে যায়। তারা দেখে একটি পাত্রে নেকের মাথা সিদ্ধ হচ্ছে। এই দেখে রিচি প্রতিনিয়ত বমি করতে থাকে। এরা আর দেরি না করে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। এদের পালানোর আগেই ওই খাদকরা চারপাশ থেকে তাদের ঘিরে ফেলে এবং এদের ওপর হামলা করে। সেই সময় তাদের বোটগুলো জলের স্রোত ধরে অনেক দূরে চলে যায়। এরা সবাই একসঙ্গে থাকার কারণে একটি খাদককে তারা পরাজিত করে। এরপর তারা জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে এবং খুঁজতে খুঁজতে সন্ধ্যাও হয়ে যায়। এক সময় রিচি তার স্ত্রী জেসমিন এবং এজের অবৈধ সম্পর্কের ব্যাপারে সে জানতে পারে। ওই যে রিচি কাউকে না বলে ক্যাম্প ছেড়ে চলে গিয়েছিল, ওই দিনই সে তাদের সমস্ত কথাবার্তা শুনে ফেলেছিল আর সেই রাগে সে ক্যাম্প ছেড়েছিল। মায়াও ওই বিষয়টি আন্দাজ করতে পারে। রিচি মায়াকে বলে, জানো মায়া, জেসমিন প্রেগনেন্ট, কিন্তু দুর্ভাগ্য হলো যে পিতা আমি নই, সে হলো এজে। এ কথা মায়া জানার পরও সে শান্ত থাকে। এরা সারাদিন চারপাশে দৌড়ে একেবারে ক্লান্ত। তখন রিচি বলে সে আর পারছে না, তার শরীর যেন ভেঙে আসছে, আর কিছু খাওয়াও হয়নি, একটু তারা বিশ্রাম নিতে চায়। রিচি বলে 3 জন ঘুমাবে আর 1 জন পাহারা দেবে। সেই মতন মায়া, জেসমিন, এজে কিছুক্ষণ ঘুমায় এবং রিচি পাহারা দেয়, আর একবার রিচি ঘুমায় এজে পাহারা দেয়। সবাই বুঝতে পারে যতক্ষণ তাদের কাছে পর্যাপ্ত খাবার আছে ততক্ষণ তারা শিকার করবে না। তাদের শিকারকে জঙ্গলের আশেপাশে ছেড়ে রাখে। যখন খাবার ফুরিয়ে আসবে তখনই তারা আবারও শিকার করতে শুরু করবে। আর এই যে বুঝতে পারে তাদের কাছে কেউ এগিয়ে আসছে, তাই সে কাদার ভিতরে ঢুকে লুকিয়ে থাকে। এরপর সুযোগ বুঝে তার উপর ঝাঁপায়, কিন্তু কোনো লাভই হয় না। তাকে অজ্ঞান করে কামড় বসাবে, তখনই রিচি এসে এজাকে বাঁচাতে চাইলে ওই খাদক রিচির হাতে কামড় দেয় এবং ওই সময় এজে পাহাড় থেকে নিচে পড়ে যায়, আবারও অজ্ঞান হয়ে যায়। এরপর জ্ঞান ফিরলে দেখে রিচিকে তারা বেঁধে তাদের ডেরায় নিয়ে যাচ্ছে। এজে তাকে বাঁচাতে যায়, কিন্তু সে পরে তাকে বাঁচায় না, কারণ এখন যদি সে রিচিকে বাঁচায় তাহলে এরা খাবার খোঁজে সবাইকে মেরে ফেলবে। রিচি এজের কাছে কাকুতি মিনতি করতে থাকে সে যেন তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু এজে বলে, সরি ভাই, তুই চিন্তা করিস না, জেসমিন এবং মায়াকে দুজনকে এখান থেকে সুরক্ষিতভাবে বাড়ি ফিরে নিয়ে যাব। এরপর এজে রিচিকে না বাঁচিয়ে ফিরে আসে, আর এরা রিচিকে নিয়ে গিয়ে খুব জঘন্যভাবে টর্চার করে তাকে মেরে ফেলে। সকাল হয়। জেসমিন রিচিকে দেখতে না পেয়ে বেশ চিন্তিত হয়ে পড়ে। তখন এজে বলে সে এখান থেকে বের হবার রাস্তা খুঁজতে গেছে, চলো আমরা রিচিকে খুঁজতে বের হই। এজে তাদের নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু সেই সময় জেসমিন একটি ফাঁদে পড়ে যায় এবং গুরুতর সে আহত হয়। মায়া তাকে তুলতে গেলে জেসমিন বলে, সরি মায়া, আমি ভুল করেছি। মায়া বলে, আমি জানি তোমাদের ব্যাপারে। এই বলে এখান থেকে তাকে উদ্ধার করে নদীর সামনে আসে, আর সেই বোটগুলো তারা দেখতে পায় এবং এখান থেকে বেরিয়ে মাঝপথে আসে। তখন সমস্ত খাদক তাদের পিছন নেয়। এজে বুঝতে পেরে মায়া আর জেসমিনকে বাঁচাতে সে আর এক খাদককে মেরে ফেলে। এরপর সে দেখে আরও কিছু খাদক তার সামনে এগিয়ে আসছে। মায়া আর জেসমিনকে সে নদীর স্রোতে ঠেলে দিয়ে তার বন্ধু রিচি মৃত্যুর বদলা নেওয়ার জন্য সামনে এগিয়ে যায়। এরা এজেকে যেতে না বলে, কিন্তু এজে শোনে না, আর এখানেই এজেকে খুব বিভৎসভাবে নরখাদকরা মেরে ফেলে। মায়া আর জেসমিন এখন সেফ জোনে প্রবেশ করে, ফলে তারা বেঁচে যায়। এজে নিজের বলিদান দিয়ে তাদেরকে বাঁচায়। প্রথমবার কেউ এই জঙ্গল থেকে বেঁচে ফিরতে পেরেছে। আর এমন সিন দেখিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না